আমার বাসার সবথেকে পছন্দের জায়গাটি হচ্ছে আমার কিচেন। আর আমি চাই যে আমার কিচেনটি সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকুক। আর এটি শুধু আমি না, এটা কিন্তু সকল মেয়েরাই চায় যে তার কিচেনটি থাকবে একেবারেই নিট অ্যান্ড ক্লিন, কোথাও একটা কোণাতেও কোনো ময়লা থাকবে না। আর এই কারণেই আমি প্রত্যেক সপ্তাহে এইভাবে একটু ক্লিন করে নিই। আর এতে করে কিন্তু খুব বেশি একটা যে ময়লা হয় তা কিন্তু আর হয় না। আসসালামু আলাইকুম। লামিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করছি না, কারণ সকালে আমরা নাস্তা অলরেডি করে নিয়েছি। আর এখন এই খাবারটি রেডি করছি আমার ননদের জন্য। তো ও যাবে হচ্ছে কোচিংয়ে। তো কোচিংয়ে যাওয়ার আগে কখনো ওই ভাত খেয়ে যায় না। তো যদিও বা আমার রান্নাবান্না কিন্তু সবই হয়ে গিয়েছিল, কিন্তু ওকে যতবারই বলি ও কিন্তু কখনোই ভাত খেয়ে তারপর যায় না। তো ওর জন্য একটু হালকা কিছু নাস্তা রেডি করেছি আর ওকে ওটা দিয়েও দিয়েছি। আজ দুপুরে আমি একটু গরুর মাংস রান্না করেছিলাম, আর এই কারণে রাতে আর কিছুই তেমন করছি না। আজ এটা দিয়েই আসলে খেয়ে নেব। আর কেন যেন আজকে শরীরটা একেবারেই ভালো লাগছে না, আর এই কারণে কিন্তু আমি তেমন কোনো কিছু রান্নাও করিনি। তবে রান্নাঘরে হঠাৎ করে খেয়াল করলাম যে বেশ অনেক ময়লা হয়ে গিয়েছে, কারণ এই কয়েকটা দিন আমি একেবারেই হাত দিতে পারিনি রান্নাঘরে, যেহেতু গেস্টরা ছিল। তো এই কারণে আসলে রান্নাবান্না বেশি যদি হয় তাহলে কিন্তু হবে কি, রান্নাঘরটাও কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায়। আমার বাসার সবথেকে পছন্দের জায়গাটি হলো আমার কিচেন। আর এই কিচেনে যদি ময়লা থাকে তাহলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। আমার মনে হয় যে আমার কিচেনটি থাকবে একেবারেই নিট অ্যান্ড ক্লিন, তো কোনো কোণাতেই যেন ময়লা না থাকে। তো রাতে যখন খাবারটা বেড়ে নিচ্ছিলাম তখন কিন্তু দেখি যে কিচেনটি এরকম ময়লা হয়ে আছে। তো তখন আর কিসের অসুস্থতা আর কিসের কি, তখন কিন্তু সকল অসুস্থতাকে পেছনে রেখে আমি একেবারে কাজে লেগে পড়েছি। তবে এই সকল কাজে হাত দিলে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় কাজগুলি সেরে নিতে। তো এই কারণে আমি কিন্তু রাতের খাবারগুলি আগে পরিবেশন করে দিচ্ছি, কারণ কাজগুলি শেষ করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে আর বাকি সবার কিন্তু ক্ষুধা লেগে যাবে। তো এই কারণেই কিন্তু ওদের খাবারগুলি আগে আমি রেডি করে দিচ্ছি, আর আমি দেখা যাচ্ছে পরে খেয়ে নেব। আগে এইগুলিকে ক্লিন করে নিব। শীতের মধ্যে এই কাজগুলি কিন্তু সবথেকে বিরক্তময় একটা কাজ, তাই না? আমার তো মনে হয় এই বাসন মাজা সবথেকে বিরক্তিকর। আর এর মধ্যে যদি এই ক্লিনিকের কাজগুলি করি তাহলে তো হাত আর হাত থাকে না, হাত একবারে জমে বরফ হয়ে যায়। তো আর এখন ট্যাপের পানিও এত বেশি বরফের মতো পানি আসে যে কাজ করতে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু কষ্ট হলেও তো কোনো লাভ নেই, কারণ এখন এই কাজগুলি তো করে নিতেই হবে। এখন যদি না করে নিই তাহলে এই ময়লাগুলি অনেক বেশি জমে যাবে, আর অনেক বেশি তেল চিটচিটা হয়ে গেলে তখন কিন্তু রান্নাঘরের মানে রান্নাও করতে ইচ্ছে করে না, আর তেমন একটা কাজও করতে ইচ্ছে করে না। তো এই যে এই টাইলসের উপরে এগুলি কিন্তু অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছিল, কারণ দেখা যাচ্ছে রান্নাবান্না করলে ওখানে কিন্তু ওই যে তরকারির যে ঝোলগুলি থাকে ওগুলি কিন্তু ছিটে পড়ে, আর ওইগুলি কিন্তু এখানে গিয়ে তেল চিটচিটা হয়ে যায় আর খুবই বাজে একটা অবস্থা হয়। আমার অনেক আপুরা কিন্তু আমাকে এই যে চুলার যে কালি উঠছিল এটার অনেক টিপস দিয়েছেন, কিন্তু আসলে কোনো টিপসে কাজ হচ্ছে না। মনে হয় আমার চুলাটাই নষ্ট হয়ে গিয়েছে। তো মনে হয় কিছু একটা চেঞ্জ করতে হবে বা কোনো কিছু একটা করতে হবে, কারণ ক্লিনিং করেও হচ্ছে না। কারণ যেই গ্যাস বার্নারটা আছে সেটাও আমি ক্লিন করেছি, এরপর নিচে যেই চাবিটা থাকে সেটাও ঘুরিয়ে পেঁচিয়ে দেখেছি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তো এখন মনে হয় চুলাটাকে ডাক্তার বাড়ি নিতে হবে, তাছাড়া আসলে হবে না। তো আসলে মজা করছি। তো এই যে কালি উঠছিল, তো ওই কারণে কিন্তু আমি ওই গ্যাসের যেই বার্নারটি আছে ওটা ক্লিন করেছিলাম, আর এর সঙ্গে চুলাটিও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো আমি কিন্তু নর্মাল যেই আমরা তারের মাজুনিটা থাকে ওইটা দিয়েই কিন্তু আমি ক্লিন করি। মানে দেখা যাচ্ছে ওটা তো ডিপ ক্লিন যখন করি তখন অন্যরকমভাবে একটু সুন্দর করে পানি গরম করে নিয়ে তারপর ক্লিন করি। তো নর্মালি আমি প্রত্যেক সপ্তাহে যেটা ক্লিন করি ওইটা আর কিন্তু গরম পানি বা এটা সেটা কোনো কিছুই দেই না।
শুধু নর্মাল আমরা যে ভীমটা ইউজ করি ওইটাই কিন্তু তারের সঙ্গে একটু মিক্স করে নিয়ে তারপর এই যে তারপর চুলার পাশে যে টাইলসগুলি থাকে এগুলি আমি ক্লিন করে নিই। চুলার পাশে যে মানি প্ল্যান্ট গাছটি রেখেছি এটি কিন্তু একটা আপু আমাকে বলেছিল যে সরিয়ে রাখতে, তো আমি কিন্তু সরিয়েও রেখেছিলাম। তো আসলে ওই জায়গাটা এত বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, তো দেখতেও ভালো লাগছিল না। তো এই কারণে আমি কিন্তু ওখানে রেখে দেই ঠিকই, যখন রান্না করি তখন কিন্তু একটু সরিয়ে রাখি, আগুনের তাপটা যেন না লাগে। এই কারণে একটু সাইডে রেখে দিই যেন গাছটি কোনোভাবেই নষ্ট না হয়। আমার গ্যাসের চুলার পাশে ছোট্ট একটি ট্রেতে আমি কিন্তু আমার অনেকগুলো জিনিস রেখে দেই, মানে ছোট্ট একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দেই। আর এটার জন্য কিন্তু এই রান্নাঘরটিতে বেশ একটু প্রাণবন্তর লাগে, কারণ সবুজের একটা আভা এখানে লাগে, তো ভালো লাগে দেখতে। তবে এখানে আমি আরও কিছু রেখেছি, মানে আমার অয়েল স্পেয়ারগুলিও এখানেই রেখেছি, কারণ দেখা যাচ্ছে এইগুলি হাতের কাছে থাকলে কিন্তু ভালো হয়, যখন তখন এগুলি হাতের কাছ থেকে নিয়ে রান্না করা যায়। আর হাতের কাছে আরও একটা জিনিস রাখি, এটা হচ্ছে লবণ, কারণ লবণ আমার মনে হয় কি সেটা সকল কাজেই কিন্তু লবণ আমাদের ব্যবহার করা হয়। আর এই কারণেই আমি কিন্তু সবসময় হাতের কাছে লবণটাও রেখে দিই। তেলের বোতলগুলির গায়ে কিন্তু বেশ একটু আঠা আঠা হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি সেরকম ডিপ ক্লিন যেহেতু করছি না, তো এই কারণে শুধু একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর এতে করে বেশ একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কোনো এক সময় যখন আমি কিচেনটিকে একেবারে ডিপ ক্লিন করে নেব, তখন এগুলি সবগুলিকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর জিনিসগুলি রাখবো। আর এখন কিন্তু অত বেশি ঝামেলা একেবারেই করছি না, কারণ যেহেতু রাতের বেলা করছি, আর রাতের বেলা এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই কারণে কাজগুলিকে যত শর্টকাটে করা যায় আমি সেরকমই ব্যবস্থা করেছি। শুধুমাত্র একটু ভালোভাবে মুছে নিচ্ছি, তবে মুছে নিচ্ছি জন্য যে খুব একটা পরিষ্কার হচ্ছে না তা কিন্তু না, বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এভাবেই আজকে কাজ চালিয়ে নেব, বেশ কয়েকটা দিন আরও কিন্তু চলে যাবে। এরপরে আমি যখন ভালো করে আবার ডিপ ক্লিন করব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ আমার কিচেন ক্যাবিনেটটার মধ্যে কিন্তু বেশ অনেকটা ময়লা জড়ে গিয়েছে, আমি ওগুলিকে একেবারেই ক্লিন করিনি। যখন আমি কিচেন ক্যাবিনেটটা ক্লিন করব, ওপরের সকল জিনিসগুলিকে ক্লিন করব, তখন কিন্তু অবশ্যই আপনাদের সকলকেই সঙ্গে নিয়েই ক্লিনিংয়ের কাজগুলি করব। আর এই যে ছোট এই যে গ্লাসের মধ্যে এখানে কিন্তু আমি একটু পানির মধ্যে একটা স্নেক প্লান্ট রেখেছিলাম, একেবারে ছোট্ট একটা গাছ। তবে এটা যে পানির মধ্যে রেখেছি আমি এই জন্য ভেবেছিলাম যে এটা ভালোভাবে থাকবে কি না, কারণ এটাকে আমি কখনো মানে পানির মধ্যে রাখতে দেখিনি কারোকেই। তো তাও আমি একটু রেখেছিলাম, তো দেখতে ভালো লাগছিল। তবে মাশাআল্লাহ এখনও ভালোই আছে, সময় সুযোগ করে এটা আমি একটু মাটিতে লাগিয়ে দেব। তো এই যে আজকে পরিষ্কার করে নিচ্ছি, যদিও বা আমি কিন্তু রেগুলারই এটার পানিটা চেঞ্জ করে দেই। আজকে এত কথা বলেছি যে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে, তাও একটা রিকোয়েস্ট কিন্তু করাই হয়নি। আর আমি জানি যে রিকোয়েস্ট না করলে আমার আপুদের মনেও থাকবে না, তো ওই জন্যই কিন্তু রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, কারণ আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে তুলে ধরতে। আপনার একটি লাইক যে আমার কাছে কতটি মূল্যবান আসলে আপনারা যদি জানতেন তাহলে কিন্তু একটা লাইকও মিস করতেন না, ইনশাল্লাহ সবাই একটা করে লাইক দিয়ে যেতেন। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর এতে করে হবে কি যে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।